পুনরায় ভোট হোক। এত দুর্নীতি আর সহ্য করতে পারছি না আমরা। ঘরবাড়ি এই বিজেপি কিন্তু রাজ্যে আসা এখনো 2 মাস হয়নি। তো আমার বক্তব্য হলো, এই মুহূর্তে তো আর ভোট হওয়া সম্ভব নয়, আবার সেই 5 বছর অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে ভোট হলে বিজেপি হেরে যাবে, আবার 5 বছর তো পরে হারবেই। যদি বলে কেন, মানুষকে এত কষ্ট দেওয়া উচিত না। এই কড়া 3,000 টাকা দেবে, সত্যি মানুষের দরকার, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে। এই যে অপরাধী যারা, তারা যে সত্যিই অপরাধ, তাদেরকে জেলে ভরে দাও, দেখাও। ডিম মারা, এই অধিকারটা কেন দিচ্ছ? তো অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল মমতা, হেরে গেছে। তোমরাও এসে কটা টাকা দেবো বলি বাড়াবাড়ি করছো। তোমাদের এসি ঘরে আছে, এসি গাড়িতে থাকো। আর মা বোনরা যে কষ্ট পাচ্ছে, যে গরম ওই প্যান্ডেলে না গেলে দেখতে পাবো না, দিতে হবে না। যারা পাবে না তারা যায় না, যারা পাবে না তার স্বামী হয়তো চাকরি করে, ইনকাম ট্যাক্স ফাইল আছে, পাবে না, যায় না, তারা কোনো গল্প নয়, আনন্দে বাড়িতে আছে। এটা ঠিক নয়। তোমরা ধরতে পারছো, যাচাই করতে পারছো, ঘরে বসে বসে কে বেটা ছেলি লক্ষ্মীর ভাণ্ডার লিখছে, আর এগুলো বুঝতে পারতো না কারা সত্যিকারের প্রাপ্য। আগে যারা করে আছে লক্ষ্মীর ভাণ্ডার, তাদেরগুলো দেওয়া যাচ্ছে না। না, সব শিখেও না, 5 বছর পর রেজাল্ট পেয়ে যাওয়া। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমাদের মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী আছে, উনি বলছে কি 79 লাখ মেয়েদের নাকি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা দিয়ে দিয়েছে। আরে উনি কি 79 লাখ মানে জানে? 79 লাখ মেয়েদের দিয়ে দেওয়া মানে হচ্ছে 100%-এর মধ্যে 80% মেয়েদেরকে দিয়ে দেওয়া। আরে উনি বলতে ভুল করেছে, 79 লাখ না, 79 জনকে দিয়েছে। 79 লাখ মেয়েদের দিয়েছে, তাহলে লাখে লাখে মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে। ঢবের চপ, বিজেপি ঢব মারে, সব পার্টিরা ঢব মারে পেছনে পেছনে, এ তো ডাইরেক্ট এসে ঢব মারছে সবার সামনে যে আমি 79 লাখ মেয়েদের দিয়ে দিয়েছি অন্নপূর্ণা যোজনা। আরে ভাই, বিজেপি কি সবাইকে বলি, কেউ তোমাদের দিও না অন্নপূর্ণা ভাণ্ডার লোভে চোটে, কিচ্ছু করছে না। ওরা শুধু তোমাদের বাড়ির ডিটেলসগুলো নেওয়ার চেষ্টা করছে, কার থেকে কিরমভাবে খেঁচা যায়, কার থেকে ট্যাক্স বসানো যায়, এরমভাবে করার চেষ্টা করছে বিজেপি সরকার, আর কিছু না। অনেক কায়দা মারছে, তোমরা বুঝতে পেরেছো? অন্নপূর্ণা ভাণ্ডার লোভ দেখিয়ে অনেক কিছু, একদম তোমরা করো না। সব মেয়েদেরও বলি, একদম করার চেষ্টা করো না। মানে খুব ক্ষতি। আর এবার যেই ভোটটা আসছে, পঞ্চায়েত ভোট না কাউন্সিলর ভোট, তোমরা সব পার্টিকে দাও, বলবো না এই পার্টি ওই পার্টিকে, তোমাদের যাইটা মনে হবে তাকেই দেবে, কিন্তু বিজেপিকে ছাড়া সব পার্টি করো, সব পার্টিকে দাও, বিজেপিকে ছাড়া। ও তোমাদেরকে কি হারানো কি করবে যে জানি না বাবা। এখন তো অনেক শুরু করে দিচ্ছে, আসতে না আসতে আরও অনেক কিছু করবে। ওই জন্য বলছি সাবধান থাকো। অন্নপূর্ণা যোজনা কাউকে দেবে না, ওরা কয়েকজনকে দিয়ে মুখ শুধু চুপ করিয়েছে। তোমাদের এত উৎপাত করছিল সবাই মিলে, এই দিচ্ছে না করে, তাই জন্য চুপ করিয়েছে, আর কিচ্ছু না। এরা দেয়ার লোক হলে আগে দিয়েই দিত, ঠিক আছে, বলতো না। এরা দেয়ার লোক না, শুধু রঘু চক্রের মতো ঘোরাচ্ছে। এক বলছে অনলাইনে ফর্ম ফিল আপ করো গিয়ে, এরম করছে, অনলাইনে নিয়ে এসে এখানে জমা দাও, ওখানে জমা দাও। একবার বলছে অফলাইনে করো, অনলাইনে হবে না, আবার বলছে অনলাইনে করো, অফলাইনে হবে না। এরমই করবে, আর কিছু করবে না। তাই জন্য বলছি কেউ করো না। এবার তোমরা সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, আর সবাইকে বারণও করে দাও সব মেয়েদের যে এই 3,000 টাকা লোভে না করতে। অন্য কিছু যা পাচ্ছে সেগুলো হয়তো কেটে কুটে নিয়ে নেবে। এই বিজেপি সরকার কিন্তু চোর। গতকাল আমি নিজে বিডিও অফিসে গিয়ে এই যে অনলাইন ফর্মটা ফিল আপ করেছিলাম, তার হার্ড কপি, সাথে আমার আধার, ভোটার, ব্যাংকের বই জেরক্স এবং আমার হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স দিয়ে আমি নিজে জমা দিয়েছি লাইনে দাঁড়িয়ে থেকে। আজ যারা এগুলো জমা দিতে গেছে তাদের বলেছে আপনারা আপনাদের পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসুন। এইবার পঞ্চায়েত থেকে বলা হচ্ছে যে আপনারা বিডিও অফিসে গিয়ে সরাসরি জমা দিয়ে আসুন। তাহলে মানুষ শুনবেটা কি? একবার অফলাইন, একবার অনলাইন, একবার বলছেন পঞ্চায়েতে হার্ড কপি জমা দিন, একবার বলছে বিডিও অফিসে জমা দিন। কি চলছে এগুলো দিনের পর দিন ধরে? অথচ উপর মহল থেকে যে ম্যাডামরা বলছেন, যেমন অগ্নিমিত্রা পল ম্যাডাম বলছেন শুধুমাত্র অনলাইনে ফিল আপ করলেই অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু এই যে বিভ্রান্তিমূলক জিনিসগুলো সাধারণ মানুষ যে ভোগ করছে, এগুলোর দায় কে নেবে বলুন তো? মানে দিনের পর দিন একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তো এরকম কোনো পোস্ট দেখিনি যে সরকার বলেছে অন্নপূর্ণা হার্ড কপি জমা দিতে। তাও আমি জনকল্যাণ শিবিরে গিয়ে জিজ্ঞেস করলাম যে হার্ড কপি কি জমা দিতে হবে, বলছে হ্যাঁ হার্ড কপি জমা দিতে হবে। ওনাকে জিজ্ঞেস করলাম যে হার্ড কপি জমা দিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। উনি বললো যে আপনার ডেথ সার্টিফিকেট ছাড়া আর যা যা ডকুমেন্টস আছে বাড়ির সবকিছুই লাগবে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ওটা কি মানে বলেছে সরকার, বলছে সরকার কি বলেছে যে এই ডকুমেন্টস লাগবে, সরকার তো এটা বলেনি যে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড লাগবে আর কোনো ডকুমেন্টস লাগবে না, এটাও তো বলেনি। তাই সরকার এটা যখন বলেনি তাই তোমার সব ডকুমেন্টস লাগবে যেগুলো দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন। তো তার সাইডে আরো একজন এলো কিছুক্ষণ পরে, দেখলাম যে উনি মানে জমিন দলিলও দেয়নি আর ব্যাংকের অ্যাকাউন্টে জেরক্সও দেয়নি, জাস্ট আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর প্যান কার্ডের জেরক্স দিয়েছে। উনি ওই ডকুমেন্টসগুলো দেখে চেক করে নিয়ে নিল। কিন্তু তার সাইডে যে আগের মানুষটা বসছিল, ব্যক্তিরা বসছিল, উনি বলছে না সবকিছু ডকুমেন্টস ছাড়া সরকার জমা নেবে না। তো এছাড়াও আরো একটা কথা মানে দেখলাম একটা জিনিস, যে হয়তো কেউ একটা ডকুমেন্টস বেশি, হয়তো স্বাভাবিক মানে অনেকগুলো কাগজপত্র তো হয়তো একটা স্বাভাবিক একটা কোন একটা হয়তো ডকুমেন্টস বা জেরক্স বেশি মানে ওটা বেশি স্ট্যাবলার হয়ে গেছে। উনি কি করছে, ফট করে স্ট্যাবলারটা মানে ওই কাগজটা ছিঁড়ে ফেলছে। তো আমি বলছি উনাদের তো সরকার নিশ্চয়ই টাকা দিয়ে রেখেছে, বিনা পয়সা রাখেনি। আর যারা সাধারণ মানুষ জেরক্স করছে ওনাদের কিন্তু টাকা দিয়ে জেরক্স করতে হচ্ছে। আপনারা সবাই জানেন এখন জেরক্স দোকানগুলো মানে কিভাবে টাকা নিচ্ছে। ওই জনকল্যাণ শিবিরের পাশাপাশি যেসব জেরক্স দোকানগুলো আছে মিনিমাম ওই 15 কোটি টাকা জেরক্স করবেন, দেখবি 100 টাকা চলে যাচ্ছে। মানে কোথা থেকে কিভাবে হিসাব করে নিয়ে নিচ্ছে আপনারা কিছুই এখন তাড়াহুড়োর চোটে আমরা কিন্তু এত হিসাব করছি না, যা বলছে তা দিয়ে দিচ্ছে, 2-5 টাকা বেশি আছে যাক। তো একটা জেরক্স করতে 2 টাকা 3 টাকা করে নিচ্ছে। তাই ওনাদের বলছি সাধারণ মানুষের তো সময়ের মূল্য নেই, ঠিক আছে টাকার তো একটু মূল্য আছে। তো তাই আপনাদের যদি কোনো ডকুমেন্টস বেশি হয়ে লাগছে মনে হচ্ছে, আপনারা খুলতেও যদি এত কষ্ট হয় আপনাদের খুলে বার করে দিতে, তাহলে আপনারা সাধারণ মানুষকে বলবেন যার ডকুমেন্টস তাকে বলবেন যে আপনার ওই ডকুমেন্টসটা বেশি আছে, আপনি ওটা খুলে বার করে নিয়ে তারপর আমাদের দিন। না আপনারা তাতে কি করছেন, ওই যে ডকুমেন্টসটা বেশি দিয়ে দিয়েছে আপনারা ছিঁড়ে ফেলে দিচ্ছে। বলছি ওটা তো মূল্য আছে 2-3 টাকা, মানে এরকম 2-3টে ডকুমেন্টস ছেঁড়া মানে 2-4 টাকা 5 টাকা ছেঁড়া 10 টাকা ছেঁড়া, তো মানুষের তো টাকার মূল্য আছে। আপনারা কেন করছে, আপনাদের তো টাকা দিয়ে সরকার ওখানে বসিয়েছে, আপনার তো বিনা পয়সায় দেশের সেবা করার জন্য ওখানে বসেনি, ওনার বিনিময়ে আপনারা খেতেও পাচ্ছেন, তাছাড়া একটা বেতনও পাচ্ছেন। তাহলে সাধারণ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন? তাছাড়া সাধারণ মানুষের সঙ্গে তো খারাপ ব্যবহার করছেন না। অন্য কোনো দপ্তরের কথা আমি বলছি না, আমি দেখছি যেখানে জনকল্যাণ শিবির হচ্ছে বা যেখানে ওই সুকন্যা টনা জমা হচ্ছে ওখানেই হচ্ছে না। আমি সব জনকল্যাণ শিবিরের কথাও বলছি না। আমি একটা জনকল্যাণ শিবিরে গেছিলাম কালকে, দেখলাম একটু ইয়ং স্টাফ তো দেখলাম মানে খুব খারাপ ব্যবহার মতন হচ্ছে, মানে মানুষকে ভদ্রভাবে মানুষের সঙ্গে কথা বলছে না। হ্যাঁ ওই ফুটেজও আমার কাছে আছে। আর একটা কথা, তো তাই বলবো আপনাদের যদি বলতে কষ্ট হয় কি, আমাদের তো সরকার বলেনি কি কি ডকুমেন্টস লাগবে হার্ড কপি জমা দিতে, আর হার্ড কপি জমা দেওয়ার কথাও আমি কেউ শুনিনি। যদি সরকার বলেছে, তো যদি সরকার বলে থাকে সেই ফুটেজটা প্লিজ একটু মানে সোশ্যাল মিডিয়ায় সেন্ড করুন বেশি বেশি করে, যাতে আমরা দেখতে পাই। আর কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সেটাও আপনারা মানে ওই একটা ইয়েতে যেখানে জনকল্যাণ শিবিরে ওই অন্নপূর্ণা হার্ড কপি জমা নেওয়া হচ্ছে, অফলাইনেও ফর্ম জমা নেওয়া হচ্ছে, ওইখানে লিখে দিন যে এই ডকুমেন্টসগুলো হার্ড কপি জমা নেওয়ার জন্য দিতে হবে। তাহলে সাধারণ মানুষরা পড়ে সেখানে দেবে। না হলে কি বলতো আপনাদের জিজ্ঞেস করতে হবে, আপনারা বিরক্তি হবেন, আপনাদের একটা ডকুমেন্টস বেশি দিলে আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। অন্য একজন ব্যক্তি এসে সেই 5টা ডকুমেন্টস নিয়ে নিচ্ছে, আপনার কাছে 10টা ডকুমেন্টস না দিলে আপনি নেবেন না। এগুলো না খুব খারাপ হচ্ছে। সেই একই ফর্ম দুজন বসলে দুজনের মতো নিয়ম বার করছেন, এটা তো হয় না। নিয়ম তো একটাই হয়, যেই বসুক যেই সিংহাসনে বসুক সে তো একটাই নিয়ম পালন করবে, নাকি না একটা কাজে 10 জন বসে 10 জনের মতো নিয়ম হবে? ওটা তো ব্যক্তিগত না, ওটা তো সরকারির কাজ। তাই বলছি আপনারা আগে নিয়ম ঠিক করুন, আর কি কি ডকুমেন্টস লাগবে একটা লিস্ট বার করুন। আর আমাদের তো সরকার তো একদিন বাড়িয়ে দিয়েছে, কারণ আমাদের সরকার সাধারণ মানুষের কথা ভাবছে। আর যাদের টাকা দিয়ে সরকার বসিয়েছে তারা সাধারণ মানুষকে তো মানুষ বলেই ভাবছে না, তারাও যে সাধারণ মানুষ ওটা ভুলে যাচ্ছে, মানে ওইখানে বসে গেছে না চেয়ারে, ওরা বুঝে গেছে। তো তাই বলবো আপনারা ব্যবহার একটু ঠিক করুন। আর কি কি ডকুমেন্টস লাগবে ভালো করে আপনাদের দপ্তরের সামনে একটা লিস্ট আপ করে দিলে সাধারণ মানুষের পড়তে বুঝতে সুবিধা হয়, আপনাদেরও ডিস্টার্ব করবে না। আর তাছাড়া তারা সেরকম ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনাদের কাছে উপস্থিত করে আপনারা ভালোভাবে ওটা কম সময়ের মধ্যে নিয়ে নেবেন। না হলে আপনাদের খুঁটে দেখতে বলতে আপনাদেরও বেশি সময় যাবে, আর সাধারণ মানুষও হেনস্থা হবে। এইটুকু বলার, আপনারা ঠিকঠাক করে আমাদের সরকার কাজ করছেন, মানে আপনাদের কাজ করতে দিয়েছে, আপনারা ঠিকঠাক করে কাজ করুন আর ব্যবহার ঠিকঠাক করুন। আর 2 হচ্ছে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটা লিস্ট আপ বার করে সামনে রাখুন। অন্নপূর্ণা ভান্ডার আমরা চাই না, কারণ আমরা চাই পুনরায় ভোট হোক,
এত দুর্নীতি আর সহ্য করতে পারছি না আমরা। ঘরবাড়ি উচ্ছেদ, দোকানপাশি উচ্ছেদ, আর এই যে ভিডিও অফিসে হয়রান করা মানুষের কোনো মানে বিশ্বাস নেই। রাস্তাঘাটে কীভাবে ভিড়ভাড়টা এর মধ্যে দিয়ে আমাদের ভিডিও অফিসে যেতে হচ্ছে। তো আমাদের টিএমসি সরকারি আগে ভালো ছিল, আমাদের কোনো দুর্নীতি ছিল না, খুব সুন্দর বা সুস্থভাবে কাজ চলেছে। তো যাই হোক, আমি বলছি না কথাটা, জনগণ বলছে, জনগণ যেটা বলে সেটা বলছে। তো এই দেখো ভিডিও অফিসে আমিও এসেছিলাম, তো এসে এই গাছটা পেলাম, খুবই ভালো লাগলো। এটা মেহেরগনি গাছ, মেহেরগনি গাছটা ভিডিও অফিস থেকে দিল আধার কার্ড নিয়ে শুধু। তো সবাই মিলে তো একবার বলাই চলে।